আজকের লেকচারে আমরা কথা বলবো একটা নতুন প্লেলিস্টের ব্যাপারে, যেটা কিনা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের প্লেলিস্ট বলতে পারো। এই প্লেলিস্টে আমাদের যে টপিকগুলো আমরা কভার করব স্টেপ বাই স্টেপ, সেটা আমি একদম তোমাদের স্ক্রিনের সামনে নিয়ে এসেছি। সেই টপিকগুলো এই অর্ডারেই আমাদের ইন ফিউচারে ভিডিওস গুলো আসবে। অলরেডি বলতে পারো যে তোমরা যখন দেখছো এই ভিডিওটা, অলরেডি আমাদের প্লেলিস্টে কিন্তু সব ভিডিওস গুলো চলে এসছে। তোমরা এখান থেকে পুরো ডিটেল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এর কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পারো। আমি প্রথমে তোমাদের টপিকগুলো একটুখানি দেখিয়ে দিই, কেন কি যারা তোমরা এই ভিডিওটা দেখবে তোমাদের ইউনিভার্সিটি লেভেল থেকে বিলং করো কিনা বা স্কুল লেভেল থেকে বিলং করো কিনা, কেন কি এই প্লেলিস্টটা আমি যখন বানাচ্ছি তখন কারা কারা মোটামুটি যাদের সিলেবাস ওরিয়েন্টেড কভারেশনের জন্য আমি বলি, যারা সিবিএসসি বোর্ডে তারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ, মেনলি ক্লাস 12-এ তোমাদের কিন্তু এই এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ আছে। যারা কম্পিউটার সায়েন্স সিএস পড়ছো বা আইপি ইনফরমেশন প্র্যাকটিস পড়ছো, তাদের কিন্তু এই কনসেপ্টটা তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের ক্লাস 12-এ মেনলি কিন্তু রয়েছে, তোমরাও এটা পুরো জিনিসটাকে তোমরা দেখতে পারো। এবং যারা বিএসসি করছো বা কম্পিউটার সায়েন্স অনার্স করছো, তাদের তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে যে সাবজেক্টটা রয়েছে, তাদের প্র্যাকটিক্যালি কিন্তু এই জিনিসটাই পড়ানো হয়। পুরো আমি এখানে টোটাল 27 খানা লেকচারসে ডিভাইড করেছি। টপিকগুলো দেখাবো আস্তে আস্তে স্ক্রল করে। তো তোমাদের সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। যারা বিটেক করছো যে কোনো ইউনিভার্সিটি, সেটা মাকআউট বলো বা যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা বিটেক করছো, সেই ইউনিভার্সিটির পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একই ফের বললাম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সূত্রে তোমরা এই কনসেপ্টগুলোকে তোমরা গ্র্যাপ আপ করতে পারো, তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। এবং যারা তোমরা বিসিএ পড়ছো, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছো, তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা বলে দিই, যাদের এইটা খুবই দরকার, যেটা যারা পরবর্তীকালে যারা ডেটা অ্যানালিটিক নিয়ে পড়াশোনা করবে, ডিএ লিখলাম, ডেটা অ্যানালিটিক যে কনসেপ্টটা আছে সেটা যারা নিয়ে পড়াশোনা করবে, বা মেশিন লার্নিং এর কিছু পোর্শনে, বিগ ডেটার কিছু পোর্শনে কিন্তু তোমাদের স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট কিন্তু খুব ভালো করে লাগবে। এবং যারা ওয়েবসাইট ডিজাইন করছো, কোনো একটি ফ্রন্ট-এন্ডের সাথে ব্যাকএন্ডকে ইন্টিগ্রেট করার জন্য ডেটাবেস যে কাজগুলো তোমরা করবে ডেটাবেসের সাথে, তখন তোমাদের এই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের হেল্প করবে। তো যারা যারা মোটামুটি এই জায়গায় বিলং করছো, তোমাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের লাগবেই। এই জন্য অলরেডি এই ভিডিওসগুলো যারা আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্লেলিস্টে যারা দেখেছো, অলরেডি এই ভিডিওসগুলো আছে। জাস্ট আমি ওটাকে একটা সেগ্রিগেট করে একটা নতুন একটা প্লেলিস্ট করে দিচ্ছি, এতে সেপারেটলি যাদের ডিবিএমএস এর অত ডিটেলস দরকার নেই, যারা শুধু স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ পড়বে, তাদের জন্য জিনিসটাকে জাস্ট আমি একটু আলাদা করে দিলাম, আর কিচ্ছু না। এবার কি কি টপিকগুলো একটু দেখে নিই, তোমরা মেলাতে পারবে। আমি মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিকে একবার অ্যানালিসিস করেই টপিকগুলোকে শর্ট লিস্টেড করে এই অলরেডি এর ভিডিওসগুলো অলরেডি চলে এসছে কিন্তু আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্লেলিস্টে। তোমরা চাইলে এবার আমি নতুন যে প্লেলিস্টটা করলাম স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, তোমরা এই প্লেলিস্ট থেকে জিনিসগুলো তোমরা আলাদা করে সেগ্রিগেটেডলি করে তোমরা দেখতে পারো। কিন্তু আমার অনেক রিকোয়েস্ট এসছে যারা যারা মোটামুটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করবে না, যারা ডেটা অ্যানালিটিক বা পুরো স্পেশালাইজড করবে, তাদের জন্য এসকিউএলটা আলাদা করে খুব দরকার। তাই জন্যই কিন্তু আমি প্লেলিস্টটা বানাচ্ছি। এবার তোমরা জিনিসটাকে একদম ডিটেলস কনসেপ্টে তোমরা একদম আলাদাভাবে সেগ্রিগেটেড ভাবে জিনিসটাকে তোমরা শিখতে পারবে। তো টপিকগুলো দেখে না, প্রথমে ইন্ট্রোডাকশন রয়েছে, আমরা ইন্ট্রোডাকশন কভার করবো, ডেটা টাইপস কভার করবো, কিছু কমান্ডস কভার করবো, যেমন ক্রিয়েট বলতে পারো বা ডিএসসি কমান্ড, ড্রপ কমান্ড, তারপরে কলম লেভেল এবং টেবিল লেভেল কনস্ট্রেন্ট কাকে বলে সেটা কভার করব, ইনসার্ট কমান্ড কিভাবে কাজ করে কাজ করবো আমরা ওটার উপর উইথ দ্য প্র্যাকটিক্যাল। এবং বলে দিই, প্রত্যেকটা ভিডিও যখন তোমরা দেখবে তাদের সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে করে দেখিয়েছি, যাতে তোমরা প্র্যাকটিক্যালের অ্যাসপেক্টটাও কিন্তু খুব সুন্দর করে তোমরা ক্লিয়ার করতে পারো। তারপর আমরা সিলেক্ট কমান্ড কিভাবে কাজ করে দেখবো, ডিস্টিংক্ট এবং অল কিওয়ার্ড কি করে কাজ করে, কত ধরনের অপারেটরস আছে, রিলেশন এবং লজিক্যাল অপারেটর যেরকম সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে, সেটাও কিন্তু আমরা কভার করবো ইন এসকিউএল। তারপর আমরা ওয়্যার ক্লজ কি করে কাজ করে, বিটুইন ক্লজ, ইন অপারেটর, লাইক অপারেটর, ইজ নাল এবং নট নাল অপারেটর কি করে কাজ করে, এটা দেখবো। অর্ডার বাই ক্লজ খুবই ইম্পর্টেন্ট, অর্ডার বাই অ্যাগ্রিগেটেড ফাংশন, গ্রুপ বাই ক্লজ, ট্রিপল স্টার, এখান থেকে হাজার রকম প্রশ্ন তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে বিলং করো না কিনা কিন্তু তোমাদের এটা আসবে। ক্লাস সিবিএসসি ক্লাস 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বোর্ডসে কিন্তু তোমাদের খুব ভালো রকম প্রশ্ন আসে। প্লাস তোমরা যে কোনো ইউনিভার্সিটি বিলং করো কিনা কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা দেখতেই পাবে। আপডেট, ডিলিট, এগুলো সবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর অল দ্য রেসপেক্ট। যারা যারা মোটামুটি এই ভিডিও, যাদের প্রথমেই বলেছি যারা যাদের দরকার এই ভিডিওটা, এই এরকম ধরনের কনসেপ্ট দরকার, যেরকম যে সিবিএসসি বোর্ডের কথা বললাম, এবং যারা ইউনিভার্সিটিতে বিলং করো, আপডেট, ডিলিট, ডুয়েল টেবিলে কি দরকার, কি করে ফরেন কি, এটাও ট্রিপল স্টার খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো অলরেডি উইথ দ্য প্র্যাকটিক্যাল আমি কভার করেছি, এখান থেকে পাবে। সেট
অপারেশন কি করে কাজ করতে হবে এটাও তোমরা ওখান থেকে দেখবে, এটা কভার করেছি। জয়নিং কোয়ারি কি করে লিখতে হয় খুব ইম্পর্টেন্ট, জয়নিং কোয়ারি এটাও কিন্তু কোয়াড 5 স্টার প্রশ্ন, মানে খুবই ইম্পর্টেন্ট, জয়েন ছাড়া কোনো কাজ করতে পারবে না। সাব কোয়ারি কি করে লিখতে হয় খুব ইম্পর্টেন্ট, এক্সিস্ট ক্লজ খুব ইম্পর্টেন্ট, ভিউ কমান্ড অল্টার, এবং লাস্টে এগুলো সবকিছু করার পর এখানে গিয়ে আমাদের মোটামুটি তোমরা দাঁড়িয়ে গিয়ে বলবে যে আমাদের এসকিউএল কমপ্লিট বলতে পারো। খুব হ্যাপিলি তোমাদের বলবো, স্মাইলি দিয়ে বললাম যে এসকিউএল এই জায়গাটা কিন্তু তোমরা শিখে গেলে। এই 26টা ভিডিও দেখা মানে ইউ আর আ প্রফেশনাল এসকিউএল ডেভেলপার বলতে পারো। এবং তারপরে লাস্ট আমরা একটা প্র্যাকটিস প্রশ্ন সলভ করেছি। ইনফ্যাক্ট শুধু প্র্যাকটিস প্রশ্ন বলবো না, আমাদের কিন্তু আরেকটা প্লেলিস্ট আমি দেখাচ্ছি এক্ষুনি, তোমরা এই প্লেলিস্টেও আসতে পারো। এটা এখানে জাস্ট ফর দ্য প্র্যাকটিক্যাল কোশ্চেন সলভ করার জন্য আমি বানিয়েছিলাম, খুব বেশি ভিডিও দেওয়া হয়নি, তো মোটামুটি আমাদের 2টো ভিডিও আর ওখানে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট। এই ভিডিওতে একটা খুব ভালো প্রশ্ন সেট আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। এই প্লেলিস্টেও তোমরা দেখতে পারো, এটাও আস্তে আস্তে ভিডিওতে আসবে, কোনো চিন্তার বিষয় নেই। এটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রশ্ন কি করে এসকিউএল দিয়ে সলভ করতে গেলে হাই এন্ড, মানে এগুলো চাকরি বাকরির ক্ষেত্রে বলো বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি নেওয়া। ক্যালকাটা সবসময় বলি ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্র্যাকটিক্যাল প্রশ্ন কিন্তু মানে কি বলবো যে খুবই ভালো লেভেলের প্রশ্ন করে বলেই আমি এটা সেট রেডি করেছি। আমাদের জন্য পরবর্তীকালে এক করে ভিডিও আসবে যদিও বা, তো তোমরা এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারবে। এই ছিল বেসিক আইডিয়া গুলো, খুব বেশি বড় করবো না। এখান থেকে আমরা একটা ওভারভিউ নিয়ে নিলাম কি করে আমরা কি এই মানে আমাদের প্লেলিস্টে কি জার্নিতে আমরা কি আমরা জিনিস শিখবো তার একটা ওভারভিউ আমরা ফার্স্ট ভিডিও থেকে নিলাম। এবং কারা কারা এলিজিবল টু ওয়াচ, সব এলিজিবল সবসময় মনে করি সবাই, যে কোনো জায়গায় যে কোনো বয়সে সবাই এলিজিবল, পড়াশোনার কোনো বয়স হয় না। কিন্তু যাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যাদের লাগবেই মানে যাদের তার এক্সামিনেশন পারপাসের জন্য যাদের খুবই ইম্পর্টেন্ট, তাদেরই কিন্তু নাম এখানে আমি লিস্ট ডাউন করে দিয়েছি, তাদের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল কনসেপ্টটা, আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে ক্লিয়ার করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।